এই অক্ষয় তৃতীয়া তিথিতে অনেকেই স্বর্ণ কিনতে যায়। এই অক্ষয় তৃতীয়াতে স্বর্ণ কিনলে কি হবে না, এই স্বর্ণগুলো অক্ষয় হয়ে থাকবে। সেই উদ্দেশ্যে সবাই স্বর্ণ কিনতে যায়। হরে কৃষ্ণ। সবাইকে এই শানুকথার পক্ষ থেকে অক্ষয় তৃতীয়ার কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভজন কুশলে আছেন। তো এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। এই অক্ষয় তৃতীয়া কি? বৈশাখ মাসের শুক্লপক্ষীয় তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। কেন অক্ষয় বলা হচ্ছে? এই তিথিতে যদি কেউ কোনো কর্ম করে, সমস্ত কর্মের ফল, সেটা পুণ্যকর্ম হোক বা পাপ কর্ম হোক, ভগবত কর্ম হোক, সমস্ত কর্মের ফল অক্ষয় হয়ে থাকে। সেজন্য এই তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া তিথিতে অনেকেই স্বর্ণ কিনতে যায়। এই অক্ষয় তৃতীয়াতে স্বর্ণ কিনলে কি হবে না, এই স্বর্ণগুলো অক্ষয় হয়ে থাকবে। সেই উদ্দেশ্যে সবাই স্বর্ণ কিনতে যায়। কিন্তু এই স্বর্ণ কতদিন আমাদের কাছে থাকবে? এটা পার্থিব সম্পত্তি। আমরা কতদিন রাখতে পারবো? 5 বছর, 10 বছর, 20 বছর। একটা সময় আমার মৃত্যু হবে, তখন আমি নিয়ে যেতে পারবো না, বা আমি জানি না 5 দিনও সেই সময়টা থাকবে কিনা। সেজন্য এই অক্ষয় তৃতীয়াতে এই পার্থিব বস্তু আমাদের সঞ্চয় করা আমাদের মূল লক্ষ্য নয়। এই বিশেষ তিথিতে অনেক বিশেষ ঘটনা সংঘটিত হয়েছে। আজ আমরা সেই বিশেষ ঘটনাগুলির মধ্যে থেকে 16টি বিশেষ ঘটনা শ্রবণ করব। ঘটনা 1, আমরা যেখানে অবস্থান করছি এই ব্রহ্মাণ্ডের স্রষ্টা হচ্ছেন ব্রহ্মা। ভগবানের তত্ত্বাবধানে তিনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। ভগবান হচ্ছেন মুখ্য স্রষ্টা এবং ব্রহ্মা হচ্ছেন গৌণ স্রষ্টা। তো অক্ষয় তৃতীয়ার এই দিনে তিনি এই ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টি কার্যের শুরু করেছিলেন। ঘটনা 2, সমস্ত যুগের শুরু, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই সমস্ত যুগগুলো শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আমরা যে সমস্ত যুগ শুনি, 4টি যুগ রয়েছে, 4টি যুগের শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। ঘটনা 3, আমরা 4 ধামের নাম শুনি, বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী। অনেকেই দর্শনের জন্য আমরা আকাঙ্ক্ষী থাকি। তো এই বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী, এই 4 ধামের দরজা এই অক্ষয় তৃতীয়ার এই বিশেষ তিথিতে এই দরজা খুলে দেওয়া হয় সমস্ত ভক্তদের দর্শনের জন্য। তাই আপনারা যদি এই 4 ধাম দর্শনে যেতে চান, আপনারা এখন এই দর্শনের জন্য যেতে পারেন। ঘটনা 4, ভগবান পরশুরামের আবির্ভাব। ঋষি যমদগ্নি ও রেণুকার পুত্র রূপে তিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন অক্ষয় তৃতীয়ার এই বিশেষ তিথিতে। তারপর উনি এই জগতে অত্যাচারী ক্ষত্রিয়দের মধ্যে এক বিশাল তাণ্ডব শুরু করেছিলেন এবং অত্যাচারী ক্ষত্রিয় রাজাদের 21 বার ধ্বংস করেছিলেন। ঘটনা 5, আমরা বৃন্দাবন যেতে খুব আগ্রহী সবাই। বৃন্দাবনের অন্যতম বিগ্রহ হচ্ছেন শ্রী বাকে বিহারী। শ্রী বাকে বিহারীর দর্শনের জন্য সবাই আকাঙ্ক্ষী। তো বাকে বিহারীর সমস্ত দেহ দর্শন করা গেলেও চরণ দর্শন করা যায় না অন্যান্য দিনে। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে বাকে বিহারীজির এই চরণ দর্শনের সৌভাগ্য সবাই লাভ করতে পারে। শুধুমাত্র এই তিথিতেই, অক্ষয় তৃতীয়ার এই তিথিতেই বাকে বিহারীর দর্শন চরণ সহ লাভ করা যায়। অন্যান্য ইস্কন মন্দিরে বা অন্যান্য মন্দিরে গেলে আপনারা চরণ দর্শন করতে পারেন, কিন্তু শুধু যদি বাকে বিহারীর চরণ দর্শন করতে চান, তাহলে অবশ্যই আপনাদের অক্ষয় তৃতীয়ার দিনেই বৃন্দাবনে বাকে বিহারীর দর্শনে যেতে হবে। ঘটনা 6, এই পৃথিবীতে গঙ্গা দেবীর আবির্ভাব। আমরা সবাই গঙ্গা স্নানে অত্যন্ত প্রীতি লাভ করতে পারি। গঙ্গা স্নান করতে আমরা সবাই আকাঙ্ক্ষী, কিন্তু গঙ্গা দেবী এ পৃথিবীতে শুরু থেকে ছিলেন না। ভগীরথ তিনি এই গঙ্গা দেবীকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন, কিন্তু তার এই পৃথিবীতে আসার সময় তার যে ফ্লো ছিল, প্রবাহ ছিল, অত্যন্ত তীব্র হওয়ায় তিনি বলছিলেন না, আমি পৃথিবীতে যাব না। তখন শিবজি এই গঙ্গা দেবীকে বললেন, আপনি পৃথিবীতে আসুন, আমি আপনাকে আমার মস্তকে ধারণ করছি। তখন শিবজি গঙ্গা দেবীকে তার জটার মধ্যে পেঁচিয়ে নিলেন। তখন ভগীরথ মহারাজ বলছেন যে আমি তো আমার পিতৃপুরুষদের উদ্ধার করার জন্য গঙ্গা দেবীকে নিয়ে আসতে যাচ্ছিলাম, সবাইকে তো আপনি আটকে দিলেন, গঙ্গা দেবী তো আপনার মস্তকের মধ্যে রয়ে গেল। তখন তিনি জটা খুলে অল্প একটু গঙ্গার প্রবাহ এই পৃথিবীতে প্রবেশ করতে দিলেন। আর যখন এই আমরা দেখতে পাই, যখন আপনারা ঋষিকেশ, হরিদ্বার যাবেন, তখন গঙ্গার ফ্লো দেখতে পাবেন কি পরিমাণ তার প্রবাহ। তো আমরা এই গঙ্গা স্নান করার সৌভাগ্য লাভ করেছি। এই গঙ্গা দেবী এই পৃথিবীতে এসেছেন এই অক্ষয় তৃতীয়ার বিশেষ। ঘটনা 7, ধন কুবের। আমরা জানি কুবের হচ্ছেন দেবতাদের কোষাধ্যক্ষ। তো দেবতাদের কোষাধ্যক্ষ এই কুবের এই কোষাধ্যক্ষের পদ লাভ করেছিলেন
এই অক্ষয় তৃতীয়ার বিশেষ তিথিতে। ঘটনা 8, এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিন থেকে ভগবানের এক দিব্য লীলার সময় শুরু হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানকে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়। ভগবানের ভক্তরা চন্দন কাঠ পেষণ করে সেটাকে পেস্ট করে তারপর ভগবানের শ্রী অঙ্গে এই চন্দন লেপন করেন। কেন বলছেন? গ্রীষ্মের দাবদাহে বৈশাখ মাসে ভগবানের শ্রী অঙ্গে জ্বালা হতে পারে। ভগবানের দেহ দিব্য, আমাদের মতো এই গরমে ভগবানের দেহ জ্বালা করে না, কিন্তু ভক্তের ভাব এইরকম। ভক্তের ভাব অনুসারে যেহেতু ভগবানের সেবা করতে চায়, তাই ভগবানও সেটা প্রীতি সহকারে গ্রহণ করেন। তো এই চন্দন যাত্রা মহোৎসব 21 দিন ব্যাপী চলে এবং এই চন্দন যাত্রা মহোৎসবের শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিন থেকে। ঘটনা 9, সূর্যদেবের কাছ থেকে যুধিষ্ঠির মহারাজ একটি বিশেষ ধরনের পাত্র লাভ করেন, যেই পাত্রটিকে বলা হয় অক্ষয় পাত্র। সেই অক্ষয় পাত্র পরবর্তীতে যুধিষ্ঠির মহারাজ দ্রৌপদীকে প্রদান করেন। আর দ্রৌপদী সেই পাত্রটি পাওয়ার পর কেন তিনি কি সেবায় ব্যবহার করেছেন? বলছেন এই পাত্র থেকে যতক্ষণ পর্যন্ত না দ্রৌপদী প্রসাদ গ্রহণ করত, ততক্ষণ পর্যন্ত যত খুশি যতজন সবাইকে প্রসাদ পাওয়ানো যেত তা শেষ হতো না। সেজন্য সেই পাত্রকে বলা হচ্ছে অক্ষয় পাত্র। এবং অক্ষয় তৃতীয়ার এই দিনেই সূর্যদেবের কাছ থেকে যুধিষ্ঠির মহারাজ এই পাত্রটি লাভ করেছিলেন। ঘটনা 10, অন্নপূর্ণা দেবীর আবির্ভাব। এই অন্নপূর্ণা দেবী এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার বিশেষ তিথিতে, যেন ভগবানের সমস্ত সৃষ্টির মধ্যে পশু পক্ষী মানব সমস্ত কিছুকে তিনি অন্ন প্রদান করতে পারেন। সেজন্য এই অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার বিশেষ তিথিতে। ঘটনা 11, আর কিছুদিন পর আমরা সবাই শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করব। তো এই রথযাত্রার মধ্যে ভগবান রথে করে নীলাচল থেকে সুন্দরাচলে যান। তো এই রথে করে যে যান শ্রীক্ষেত্র পুরীধামে, এই রথের নির্মাণ কার্য শুরু হয় অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিন থেকে। ঘটনা 12, ভারতের সিংহাচলম নামক স্থানে ভগবান শ্রী নৃসিংহদেবের এক বিশেষ বিগ্রহ রয়েছে, যাকে প্রত্যেক দিন চন্দন পরানো হয় এবং তিনি এই চন্দন তার গায়ের মধ্যে থেকে যায়। তো এই অক্ষয় তৃতীয়ার দিনে তার গায়ের সমস্ত চন্দন সরানো হয়। প্রায় 48 কেজি মতো চন্দন তার গায়ে থেকে সরানো হয় এবং 48 কেজি চন্দন সরানোর পর চন্দন ছাড়া অরিজিনাল যে ফর্ম রয়েছে সেই ফর্মে নৃসিংহদেবকে দর্শন প্রদান করা হয় অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে। ঘটনা 13, অক্ষয় তৃতীয়ার এই দিনে শিল প্রভুপাদ লিগ অফ ডিভোটিজ নামে একটি সংগঠন প্রথমে ঝাঁসিতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তীতে ফলশ্রুতিতে ইসকনে রূপান্তরিত হয়। এই ইসকনের পূর্বে লিগ অফ ডিভোটিজ নামে এই সংগঠন শিল প্রভুপাদ প্রতিষ্ঠা করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিন। ঘটনা 14, আমরা সুদামা এবং কৃষ্ণের মিলনের বিষয়ে শুনেছি। সুদামা কৃষ্ণ অন্তরঙ্গ বন্ধু ছিলেন এবং সুদামা দ্বারকায় গিয়েছিলেন ভগবানের সাথে দেখা করার জন্য, এবং ভগবান তাকে তার রাজ সিংহাসনে বসিয়ে সেখানে তার পাদধৌত করেছিলেন এবং তার নিয়ে যাওয়া সুদামা যে চিরা নিয়ে গিয়েছিল সেই ভিক্ষা করা চিরা তিনি অত্যন্ত প্রীতি সহকারে গ্রহণ করেছিলেন। প্রীতি সহকারে সুদামার কাছ থেকে এই চিরা গ্রহণ করার পর তিনি চিন্তা করছিলেন সুদামা তো আমার জন্য এই চিরা নিয়ে এসেছে ভিক্ষা করে, যা তার সামর্থ্যেরও অতীত। তিনি তার সামর্থ্যের বাইরে গিয়ে আমার জন্য এই চিরা নিয়ে এসেছে, কিন্তু আমি যদি তাকে কিছু প্রদান করি সেই সমস্ত কিছুই হবে আমার সামর্থ্যের মধ্যে, আমি তাকে কি দিতে পারি এই চিন্তা করছিলেন। কিন্তু যখন সুদামা সেখান থেকে চলে গেল, বাড়ি থেকে দেখছেন তার এখানে রাজপ্রাসাদ, সেই অট্টালিকা এবং সমস্ত অর্থ সম্পদ যা কিছু ছিল সমস্ত কিছু তিনি তাকে প্রদান করেছেন। তো ভগবানের ভক্ত যখন ভগবানের জন্য প্রীতিপূর্বক যে কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বস্তুও তাকে অর্পণ করেন, ভগবান তার রিটার্ন হিসাবে তার কয়েক হাজার গুণ বেশি তাকে প্রদান করতে পারেন। এই যে সুদামা কৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকায় গিয়েছিলেন, এই দ্বারকায় তিনি গিয়েছিলেন অক্ষয় তৃতীয়ার এই বিশেষ তিথিতে। ঘটনা 15, বৃন্দাবনে যারা গিয়েছেন, যারা নন্দ মহারাজের বাড়িতে গিয়েছেন, তারা দর্শন করেছেন এক বিশেষ সরোবর। সেই সরোবরকে বলা হয় নন্দ সরোবর বা পাবন সরোবর। একবার নন্দ মহারাজ কৃষ্ণকে বলছেন যে আমি প্রয়াগরাজে যাব, আজ প্রয়াগে যাব, আমি সেখানে স্নান করে ফিরে আসব। তো কৃষ্ণ বলছেন যে আজকে যাওয়ার প্রয়োজন নেই, আপনি আগামীকাল যান। তখন নন্দ মহারাজ বলছেন ঠিক আছে, আমি আগামীকাল যাব। তখন নন্দ মহারাজ যখন পরের দিন বের হয়েছেন, তখন দেখতে পাচ্ছেন প্রয়াগরাজ স্বয়ং সেখানে নন্দ মহারাজের গৃহের সামনে এসে উপস্থিত হয়েছেন। বলছেন আমি প্রত্যেক অক্ষয় তৃতীয়ার এই তিথিতে
বৃন্দাবনে আসি নিজেকে শুদ্ধ করার জন্য। তো এই অক্ষয় তৃতীয়ার দিনে প্রয়াগরাজও নিজেকে শুদ্ধ করার চেষ্টা করছেন। আমাদেরও কি করা উচিত? নিজেকে শুদ্ধ করার জন্য অক্ষয় তৃতীয়ার এই বিশেষ তিথির সুযোগ গ্রহণ করা উচিত। ঘটনা 16, আমরা সবাই মহাভারত পাঠে অত্যন্ত আনন্দ লাভ করি। এই 1,00,000 শ্লোক সহ এই পৃথিবীতে মহাভারত আমাদের মধ্যে রয়েছে, ঊর্ধ্বলোকে আরও বেশি শ্লোক রয়েছে। তো এই যে আমরা 1,00,000 শ্লোক দেখতে পাই, অক্ষয় তৃতীয়ার এই বিশেষ তিথি থেকে গণেশ এই মহাভারত লেখার শ্রী গণেশ করেছিলেন। তিনি শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার এই দিনেই মহাভারত লেখা। ব্যাসদেব বলছিলেন এবং গণেশ এই মহাভারত লিখতে শুরু করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে। অক্ষয় তৃতীয়ার এই দিনটি এতটাই পবিত্র যে এই তিথিতে আপনি যা কিছুই করবেন সমস্ত কিছু অক্ষয় হয়ে থাকবে। তাই বিশেষ করে এই তিথিতে কখনোই কোনো জড়কর্ম পাপকর্মে লিপ্ত হওয়া উচিত নয়। যারা ভক্ত নন তারাও এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে বিশেষভাবে পালন করেন। এছাড়া যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন তারা তো অবশ্যই অত্যন্ত শ্রদ্ধা সহকারে এই দিনটিকে গ্রহণ করেন এবং এই দিনে ভক্তিমূলক কার্য যা এমনিতেই অক্ষয়, সেই কার্য তারা কয়েক গুণ বেশি মাত্রায় করেন, যাতে করে আমরা আমাদের ভগবানের সাথে যে অক্ষয় সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক যেন পুনঃস্থাপন করতে পারি এবং এই অক্ষয় তৃতীয়ার বিশেষ সুযোগকে গ্রহণ করার মাধ্যমে আমরা যেন আমাদের এই মানব জীবনকে সার্থক করতে পারি। হরে কৃষ্ণ।